আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা বায়াত গ্রহণ করলেন এবং এই বায়াত গ্রহণ করে সে কি ওয়াদা করেছিলেন, অন্যান্য তার মতো এই সাহাবী কি করবেন এই বায়াতের মাধ্যমে। আসুন, তিনটা বিষয়ে বায়াত গ্রহণ করেছিলেন সাহাবী, আমরা হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال بايعت النبي صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবী বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি। কেন বায়াত গ্রহণ করেছে? আলা ইকামাতিস সালাত, সালাত কায়েমের জন্য, নামাজ আদায় করবে এজন্য বায়াত গ্রহণ করেছে। ও ইতাইজ যাকাত, যাকাত দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছে। 3 নম্বরটা কি? অনুসহি লিকুল্লা মুসলিম, এবং সকল মুসলমানের কল্যাণ কামনার জন্য। সুবহানাল্লাহ। সাহাবী 3টি বিষয়ে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন। 1, ইকামাতিস সালাত, সালাত কায়েমের জন্য। ওইটাই যাকাত, যাকাত দেওয়ার জন্য। ও নুসহি লিকুল্লি মুসলিমিন, আর প্রত্যেক মুসলমানের, সকল মুসলমানের কল্যাণ কামনার জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল করে আমরাও যেন এই 3টা বিষয়ে আমল করতে পারি। মাবুদ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদিসটি সহিহ বুখারী 1310, সহিহ মুসলিম 208 নম্বর হাদিস।